নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব আন্তর্জাতিক ন্যায় দিবস পালন করা হয় কবে? বিশ্ব আন্তর্জাতিক ন্যায় দিবস এটি কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 17ই জুলাই। 17ই জুলাই বিশ্ব আন্তর্জাতিক ন্যায় দিবস পালন করা হয়। বিশ্ব আন্তর্জাতিক ন্যায় দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল জাস্টিস ডে 2024 এবছরের থিম হলো ওভারকামিং ব্যারিয়ার্স অ্যান্ড আনলেসিং অপরচুনিটিস ফর সোশ্যাল জাস্টিস। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য। 2 নম্বর প্রশ্ন, 45তম সায়েন্টিফিক অ্যাসেম্বলি অফ দ্য কমিটি অন স্পেস রিসার্চ COSPAR অনুষ্ঠিত হলো কোথায়? সঠিক উত্তর হবে অপশন এ দক্ষিণ কোরিয়া। 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের ডিজিপি পদে পুনরায় বহাল হলেন রাজীব কুমার? সঠিক উত্তর কি হবে? কোন রাজ্যের ডিজিপি পদে পুনরায় বহাল হলেন রাজীব কুমার? সঠিক উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গ। 4 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড হেরিটেজ ইয়ং প্রফেশনাল ফোরাম 2024 অনুষ্ঠিত হলো কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি নিউ দিল্লিতে। 5 নম্বর প্রশ্ন, সেকেন্ড এশিয়া প্যাসিফিক মিনিস্টারিয়াল কনফারেন্স অন সিভিল এভিয়েশন হোস্ট করবে কোন দেশ? সেকেন্ড এশিয়া প্যাসিফিক মিনিস্টারিয়াল কনফারেন্স অন সিভিল এভিয়েশন হোস্ট করবে, সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণাকারী টমাস মুলার কোন দেশের খেলোয়াড়? আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণাকারী টমাস মুলার হলেন জার্মানির খেলোয়াড়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, প্রথম জাতীয় অ্যান্টি নার্কোটিক্স টোল ফ্রি হেল্পলাইন 1933 চালু করলো কোন দেশ? 1933 কোন দেশ চালু করলো অ্যান্টি নার্কোটিক্স টোল ফ্রি হেল্পলাইন? সঠিক উত্তর হবে অপশন এ ভারত। 8 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল স্যান্ড স্কাল্পচার চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন কোন ভারতীয় স্যান্ড আর্টিস্ট? ইন্টারন্যাশনাল স্যান্ড স্কাল্পচার চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় স্যান্ড আর্টিস্ট সোনা জিতলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সুদর্শন পট্টনায়ক। 9 নম্বর প্রশ্ন, শহর এলাকায় নকশালবাদ দমন করার জন্য একটি বিল পেশ করেছে কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র। শহর এলাকায় নকশালবাদ দমন করার জন্য বিল পেশ করেছে মহারাষ্ট্র। 10 নম্বর প্রশ্ন, উইম্বলডন 2024 মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস খেলোয়াড় বারবোরা কেজিকোভা? উইম্বলডন 2024 মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস খেলোয়াড় বারবোরা কোজিকোভা? বারবোরা কোজিকোভা কোন দেশের টেনিস খেলোয়াড় যিনি উইম্বলডন 2024 মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন? সঠিক উত্তর হবে অপশন সি চেক রিপাবলিক দেশের টেনিস খেলোয়াড় হলেন বারবোরা কোজিকোভা। পরের প্রশ্ন, অরণ্য সংরক্ষণ আইন পাশ হয় কবে? ভিভিআই একটি প্রশ্ন, অরণ্য সংরক্ষণ আইন এটি কবে পাশ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1980 সালে অরণ্য সংরক্ষণ আইন পাশ হয়।
তো এবার একটু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। বিভিন্ন আইন এবং সেটি কত সালে পাশ হয় সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা দেখে নিই। ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন পাশ হয় 1971 সালে। ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ হয় 1972 সালে। ভারতীয় জল দূষণ নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1974 সালে। ভারতীয় বনভূমি রক্ষা আইন পাশ হয় 1980 সালে। ভারতীয় পরিবেশ রক্ষা আইন পাশ হয় 1986 সালে। ভারতীয় জীববৈচিত্র্য আইন পাশ হয় 2002 সালে। পরবর্তী প্রশ্ন দেখি, কবে বিনয় বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত একত্রে মিলে স্পিনসনকে গুলি করে হত্যা করেন? সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে বন্ধুরা? সঠিক উত্তর হবে অপশন এ 1930 সালের 8ই ডিসেম্বর বিনয় বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত একত্রে মিলে সিম্পসনকে গুলি করে হত্যা করেন। পরের প্রশ্ন, পাকলাপন্থী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? পাকলাপন্থী বিদ্রোহ এটি কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1824 সালে। পরবর্তী প্রশ্ন, আল বেরুনির কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ কোন ভাষায় লেখা? আল বেরুনির যে কিতাব উল হিন্দ আর তহকিক ই হিন্দ এই যে দুটি বই রয়েছে এটি কোন ভাষায় লেখা? সঠিক উত্তর হবে আরবি ভাষায় লেখা। পরবর্তী প্রশ্ন দেখি, ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেন? ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন ইলতুৎমিশ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বিভিন্ন প্রথা এবং তাদের প্রবর্তকের নাম চলুন দেখে নেওয়া যাক। কৌলিন্য প্রথার প্রবর্তক হলেন বল্লাল সেন। রায়তবাড়ি প্রথার প্রবর্তক হলেন আলেকজান্ডার জিট আর টমাস মনরো। মহলবাড়ি ব্যবস্থার প্রবর্তক হলেন হল্ট ম্যাকেঞ্জি। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস। ঋণদান প্রথার প্রবর্তক হলেন ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারী ব্যবস্থার প্রবর্তক হলেন এলফিনস্টোন আর ম্যাকেঞ্জির। পরবর্তী প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? গৃহীত অর্থাৎ কবে ভারতীয় সংবিধানকে অ্যাকসেপ্ট করা হয়। গৃহীতর তারিখ আলাদা এবং কার্যকরীর তারিখ কিন্তু আলাদা। তোমরা মনে রাখবে এই গুরুত্বপূর্ণ বিষয়টা। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় যখন তোমাকে জানতে চাইবে তখন উত্তর হয়ে যাবে অপশন ডি 1949 সালের 26শে নভেম্বর। আর যখন বলা হবে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়েছিল তখন হয়ে যাবে 1950 সালের 26শে জানুয়ারি। তো এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, অ্যালকোহলের মাত্রা মাপার একক কি? অ্যালকোহলের মাত্রা মাপার এককের নাম হলো ব্যারেল। অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থ কমিশন কবে গঠিত হয়? ভারতের অর্থ কমিশন গঠিত 1951 সালে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গান্ধীজি তার কোন আন্দোলনে প্রথম অনশন করেছিলেন? গান্ধীজি প্রথম অনশন করেছিলেন তার কোন আন্দোলনে? সঠিক উত্তর হবে অপশন বি, আহমেদাবাদ মিল ধর্মঘটে গান্ধীজি প্রথম অনশন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের কিবোর্ডের কতগুলি ফাংশন থাকে? কম্পিউটারের কিবোর্ডে মোট কটি ফাংশন থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 12টি ফাংশন থাকে কম্পিউটারের কিবোর্ডে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।